দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া পুলিশের তথ্য অনুযায়ী কাজ থেকে ফেরার পথে একটি বন্য হাতির হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ নওশের আলী। কিন্তু নওশের আলীর পরিবারের দাবি নওশেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার। গতকাল বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হলেও তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে আজ মঙ্গলবার নওশের আলীর পরিচয় নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মোকসেদ আলী। তিনি জানান, নিহত নওশের আলী তার পাসপোর্টের তথ্য অনুযায়ী টাঙ্গাইলের বাসাইল নর্থ পাড়ার এলাকার মোহাম্মদ নওয়াব আলীর পুত্র। নওশের আলীর মায়ের নাম আবেদা বেগম। ফোনে যোগাযোগ করা হলে নিহত নওশের আলীর সম্বন্ধী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নওশের আলী নববিবাহিত। গত এপ্রিল মাসের 29 তারিখ বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে মালয়েশিয়া গিয়ে কাজে যোগ দেন। তিনি আরও বলেন, পুলিশ যে বলছে হাতির আক্রমণে নওশেরের মৃত্যু হয়েছে তা ভিত্তিহীন, কারণ ছবিতে দেখা যাচ্ছে ভিজা মাটিতে হাতির পায়ের কোনো ছাপ নেই। সেখানে মাটিতে শুধু গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে এবং মরদেহের ওপর সেই গাড়ির চাকার ভিজে মাটির ছাপ রয়েছে। পাহাড়ি ও ঢালের নিচু রাস্তায় গাড়ি চলাচলের দাগ দেখা যাচ্ছে, সেখানে কোনো হাতি চলাচলের আলামতও দেখা যায়নি। আমরা ধারণা করছি গাড়ি চাপায় তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিচার চাই। গত রোববারে হাতির আঘাতে মালয়েশিয়াতে আমার ছোট বোন জামাই নওশের মারা গিয়েছে। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে উনি মারা গেছে। আমরা খবরে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, বা আমরা ফোনের মাধ্যমে শুনছি মারা গেছে হচ্ছে রোববার বিকেলে, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সোমবার সকালে। যাই হোক, এখানে বলা হয়েছে আমাদেরকে ফোন করে যে নওশেরকে হাতিয়ে দৌড়ে ওরে পাড়া দিয়ে মেরে ফেলছে। কিন্তু এখানে আমাদেরকে ছবি দেওয়া হয়েছে সোমবার সকালে স্পটে যেখানে ওকে ফালানো আছে, যেখান থেকে আমাদেরকে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবির সাথে হাতির সাথে পাহাড়ের সাথে কোনো মিল নেই। এটা পাহাড়ের সাইডে রাস্তার সাইডে লাশটা পড়ে আছে। আমার একটা প্রশ্ন, যে এখানে মালয়েশিয়া সরকারের কাছে আমার একটা প্রশ্ন, যে একটা মানুষ মারা যাওয়ার পরে সেখানে ব্লিডিং হয়, পেটটা ফাইটে গেছে, সেখানে ব্লিডিং নাই, এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছবিটা আমাদেরকে দেওয়া হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে ওর উপর দিয়ে একটা গাড়ি চালানো হয়েছে। গাড়ির চাকার দাগটা পা সহ পেটের উপর দিয়ে চলে গেছে। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে হাতিয়ে মারছে। এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। আমরা মালয়েশিয়া সরকারের কাছে আকুল আবেদন যে এই বিষয়টা মালয়েশিয়া সরকার তদন্ত করে দেখবেন। যে মালয়েশিয়ার সাংবাদিক যারা আছেন, বাংলাদেশের সাংবাদিক যারা আছেন, আপনারা এই বিষয়টা খুব সুন্দর করে দেখবেন। আমরা এটার মধ্যে 100% শিওর জ্বরে কোনো না কোনোভাবে পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হয়েছে। এটা হলো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। রোববার স্থানীয় সময় বিকেল 5টার দিকে দেশের কেলান্তান রাজ্যের গুয়া মোসাংয়ের পোস্টব্লাউয়ের কাম্পুং ওমের একটি খামারে মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশ বলছে, নওশের যে খামারে কাজ করছেন সেখান থেকে সহকর্মী সহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এ সময় একটি বন্য হাতি দৌড়ে তাদের আক্রমণ করে। সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে মারা যান বলে নিশ্চিত করে পুলিশ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।